সুপার এইটে বাংলাদেশের অগ্নি পরীক্ষা চলছেই। বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার কাছে হারের পর বাংলাদেশের সামনে এবার মাইটি ভারত। অস্ট্রেলিয়া ম্যাচ শেষ হবার পরদিন ম্যাচ হওয়ায় রোহিত শর্মার দলকে নিয়ে বাড়তি প্রস্তুতি নেবার সুযোগ পায়নি বাংলাদেশ। সব কিছুর বিচারে টাইগারদের বিপক্ষে ফেভারিট ভারত। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও শান্ত সাকিবদের বিপক্ষে দাপুটে জয় পেয়েছিল ম্যান ইন ব্লুরা। বিশ্বকাপের পুরো আসরের মতোই বাংলাদেশের দুশ্চিন্তা ব্যাটিং। অস্ট্রেলিয়া ম্যাচে তার প্রমাণ মিলেছে। লিটন তানজিদ তামিমদের ভয় সরেনি, তবে নাজমুল শান্ত ফর্মে ফিরেছেন। ভারতকে হারাতে হলে অ্যান্টিগার নর্থ সাউন্ডের স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে ভালো রান করা চাই। এসব 140 রান দিয়ে টিম ইন্ডিয়ার ব্যাটিং ডেপথের পরীক্ষা নেওয়া যাবে না। তাই তো জয় পেতে হলে অবশ্যই বড় স্কোর করতে হবে বাংলাদেশকে। তবে কেবল সাকিব, রিয়াদ আর তাহিদ হৃদয়দের ব্যাটে ভর করে ভারতকে হারানোর স্বপ্ন দেখাটা কঠিন, কারণ বড় স্কোর করতে হলে রান আসতে হবে টপ অর্ডারের ব্যাটারদের কাছ থেকে, অর্থাৎ ভালো করতে হবে তানজিদ তামিম, লিটন দাসকে। কিন্তু বাস্তবতা হলো পুরো আসর জুড়ে ছন্দহীন লিটনরা। 10 রানও করতে পারছেন না ওপেনিং জুটি। একরকম টপ অর্ডার ছাড়াই এত দূর অবধি আসা বাংলাদেশের, সবই বোলারদের ক্রেডিট। জাসপ্রীত বুমরা, আশাদীপ সিংদের বিপক্ষে ফর্মে ফেরাটা কঠিন হবে। এবারের বিশ্বকাপে নর্থ সাউন্ডের এই ভেন্যুতে হয়েছে 8টা ম্যাচ। সেই ম্যাচগুলি স্কোর কার্ডই বলে দেয় এখানকার পিচ ব্যাটিং সহায়ক। এখানে ভারতের সাথে লড়াই করতে ন্যূনতম 180 রান করতেই হবে, এমন ধারণা দিচ্ছে স্ট্যাট। চলমান বিশ্বকাপে গ্রুপ পর্বে 4টা আর সুপার এইটের 2টা ম্যাচ হয়েছে এখানে। সুপার এইটের প্রথম ম্যাচে আমেরিকার বিপক্ষে দক্ষিণ আফ্রিকা করেছিল 4 উইকেটে 194 রান, আর স্কোর তাড়া করতে নেমে ইউএসএ করে 6 উইকেটে 176। বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচে বাংলাদেশের স্কোর ছিল 140। অস্ট্রেলিয়া মারমুখী ব্যাটিংয়ে আভাস মিলেছিল উইকেট স্পিন সহায়ক হলেও বড় রান তোলা সম্ভব এখানে। স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ব্যাট হাতে সাফল্য পেতে এখানকার বাতাসের সঠিক ব্যবহারের বিকল্প নেই। একদম সমুদ্রপৃষ্ঠে স্টেডিয়াম হওয়ায় সাগরের বাতাস সবসময় আসে এক পাশ থেকে, তাই তো বাতাসের পক্ষে আর বিপক্ষে শর্ট সিলেকশনে চতুরতার পরিচয় দিতে হবে। বোলারদেরও লাইন লেন্থ ঠিক করতে হবে সেই হিসেবে। ইতোমধ্যেই এখানে অজিদের সাথে ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়ে গেল বাংলাদেশের ক্রিকেটারদের। শান্ত হৃদয়রা বুঝেছে কোন জোনে রান আসে। যদিও এখানে 5টা ম্যাচ খেলেছে বাংলাদেশ, 5টাতেই হারলো ওরা। ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের বড় অস্ত্র হবে বোলিং ডিপার্টমেন্ট। রিশাদ, তাসকিন, তানজিম সাকিব, মোস্তাফিজদের নিয়ে গড়া বোলিং ডিপার্টমেন্টে আছে দারুণ ছন্দে। তবে টাইগারদের জন্য টনিক হতে পারে নিয়মিত আইপিএল খেলা মুস্তাফিজুর রহমান। ভারতীয় ব্যাটারদের শক্তি ও দুর্বলতা সবচেয়ে ভালো জানা আছে সবশেষ চেন্নাইয়ে খেলা এই পেসারের। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। মুস্তাফিজকে নিয়মিত খেলে অভ্যস্ত কোহলিরা। তবে ভারতের জন্য সারপ্রাইজ প্যাকেজ হতে পারেন রিশাদ হোসেন। দারুণ ফর্মে থাকা এই লেগ স্পিনার হতে পারেন টাইগারদের জন্য বাজির ঘোড়া। রিশাদের লেগ স্পিন, দুসরা আর গুগলিতে বিভ্রান্ত হতে পারে ভারতীয় ব্যাটাররা। অস্ট্রেলিয়া ম্যাচে রিশাদ যেভাবে মার্শ আর ট্রেভিস হেডের উইকেট লুফেছেন, তাতেই বোঝা যায় রিশাদ লম্বা রেসের ঘোড়া। এখন পর্যন্ত 12টা টি20 ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ভারত, যার মধ্যে 11টিতেই জয় পেয়েছে ভারত, একটা জয় পেয়েছে বাংলাদেশ। 19 সালের ভারত সফরে দিল্লিতে টিম ইন্ডিয়াকে হারায় বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়ার 2022 সালের বিশ্বকাপে বৃষ্টি বাধায় মনোসংযোগ হারিয়ে হাতের মুঠোয় থাকা জয় ছুঁড়ে ফেলে আসে নাজমুল হোসেন শান্তরা। আলোচিত সেই ম্যাচের কথা ভোলেনি কেউ। সেই ম্যাচে লিটন দাস দুর্দান্ত ফর্মে ছিলেন। সেই লিটন এখন নিজেকে হারিয়ে খুঁজছেন। ভারত ম্যাচে নিশ্চয়ই পারফর্ম করবেন লিটন, এই প্রত্যাশায় সবাই। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে ভারতের বিপক্ষে সবচেয়ে সফল ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ। যদিও অজি ম্যাচে রিয়াদ নিষ্প্রভ ছিলেন। 11 ম্যাচে 185 রান এই অভিজ্ঞ ক্রিকেটারের। দ্বিতীয় সফল লিটন দাস 7 ম্যাচে করেছেন 157 রান। এই দুজন রোহিতদের বিপক্ষে রান পেলে বাংলাদেশের জয়ের ভিত মজবুত হতে পারে, কিংবা ম্যাচে জমজমাট আবহ তৈরি হতে পারে। বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ শনিবার রাত 8:30টায়।